ইতিহাস ও সংস্কৃতির আলোকে সাটুই ও অন্যান্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ভিলেজ সাটুই অ্যান্ড আদার্স। আজকে সাটুই আমরা কজনের নিবেদন সম্রাট অশোক। পৃথিবীর ইতিহাসে মৌর্য সম্রাট অশোক একটা বিশেষ নাম। সেই মৌর্য সম্রাট অশোক সম্বন্ধেই আমরা আজকে আলোচনা করব। শুরু করছি মৌর্য সম্রাট অশোক। যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে পারেন, আবার আপনার মতামত জানাতে পারেন। শুরু করছি মৌর্য সম্রাট অশোক। মৌর্য সম্রাট অশোক 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে 236 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর রাজ্যাভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে। তাঁর পিতার নাম ছিল বিন্দুসার এবং মাতা ছিলেন ধর্মা বা সুভদ্রাঙ্গী। তিনি চম্পানগরীর একজন ব্রাহ্মণ কন্যা ছিলেন। অশোকের জন্ম তিস্য নক্ষত্রে। তিনি দেবানংপ্রিয়, প্রিয়দর্শী ও ধর্মাশোক প্রভৃতি উপাধি ধারণ করেছিলেন। এগুলো আমরা জানতে পারি সারনাথ লিপি থেকে। অশোকের শিলালিপি বিশ্বের মধ্যে বৃহত্তম। 14টি শিলালিপি, 10টি ক্ষুদ্র শিলালিপি ও 7টি স্তম্ভলিপি এখনো পর্যন্ত ভারতের বিভিন্ন প্রান্তে আবিষ্কৃত হয়েছে। তাঁর লিপিগুলি থেকে অনেক কিছু জানা যায়। তাঁর লিপি প্রধানত ব্রাহ্মী ও খরোষ্ঠী ভাষায় লেখা হয়েছিল। প্রথম লিপি থেকে মানুষ ও পশু চিকিৎসালয় স্থাপন এবং ঔষধি রোপণ সম্বন্ধে জানা যায়। দ্বিতীয় শিলালিপিতে তিনি বলেছেন, পাপ যত কম করা যায় ততই ভালো। তৃতীয় শিলালিপি অনুযায়ী রাজুক ও জুত নামক রাজকর্মচারী 5 বছর অন্তর দেশ পরিক্রমায় বের হতো, এটা জানা যায়। চতুর্থ শিলালিপিতে খোদিত আছে, এখন থেকে আমার পুত্র পৌত্র কেউই আর দিগ্বিজয়ে বের হবে না। পঞ্চম শিলালিপিতে পশ্চিমবঙ্গের একটি জেলা হুগলি, সেই হুগলি জেলার উল্লেখ রয়েছে। ষষ্ঠ শিলালিপিতে তিনি একটা বার্তা দিয়েছেন, সমস্ত মানুষই আমার সন্তান, এবং প্রতিবেদকগণ রাজাকে যে বার্তা দিত সেটা ষষ্ঠ শিলালিপি থেকে জানা যায়। সপ্তম শিলালিপি থেকে জানা যায় থিবর অশোকের বংশধর ছিলেন। দ্বাদশ শিলালিপি থেকে কূপ খনন, বৃক্ষরোপণ, ঔষধি রোপণ প্রভৃতি জনকল্যাণমুখর কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রজভূমিক রাজকর্মচারীদের, সেটা জানা যায়। তাঁর রাজত্বকালের একটা গুরুত্বপূর্ণ লিপি হচ্ছে ত্রয়োদশ শিলালিপি। সেই ত্রয়োদশ শিলালিপি অনুযায়ী কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়। তাঁর প্রধান উপদেষ্টা ছিলেন মহামাত্য রাধাগুপ্ত, যিনি আচার্য মহান চাণক্যের একজন সুযোগ্য শিষ্য ছিলেন। অশোকের পুত্রকন্যাদের মধ্যে যতটুকু জানা যায় তাতে মহেন্দ্র, কুণাল, জলক, থিবর প্রভৃতি
পুত্রের নাম জানা যায়। মহেন্দ্রের জন্ম হয়েছিল মহেন্দ্রক্ষণে। কন্যা বলতে সংঘমিত্রাকে বোঝানো হয়। অশোকের স্ত্রীদের মধ্যে একাধিক স্ত্রীলোক ছিলেন। তাদের মধ্যে অসন্ধিমিত্রাকে প্রধান ধরা হয়। তিনি বৌদ্ধ বণিক শ্রেষ্ঠীর কন্যা ছিলেন। এছাড়াও কারুবাকি, তীর্যরক্ষিতা প্রভৃতি একাধিক নাম জানা যায়। তিনি কলিঙ্গ যুদ্ধের পরে উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। বৌদ্ধ গ্রন্থ দিব্যবদানে উল্লেখ আছে, অশোক শশ দেশ জয় করেছিলেন। কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ সেনা নিহত এবং 1.5 লক্ষ কলিঙ্গ সেনা বন্দী হয়েছিল, সেটা জানা যায়। প্রতি 5 বছর অন্তর রাজুক বা রজ্জুক, জুত প্রভৃতি রাজকর্মচারীদের দেশ পরিক্রমায় পাঠাতেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে 3 দিনের অবকাশ দিতেন আত্মপক্ষ সমর্থনের জন্য। ব্যবহার সমতা ও দণ্ড সমতা নীতি প্রবর্তন করেছিলেন। পরজগতে সুখলাভের জন্য পুরুষদের জন্য ধর্ম মহামাত্র ও স্ত্রীদের জন্য স্ত্রী মহামাত্র নিযুক্ত করেছিলেন। রাজা হয়েও ছিলেন ঋষি। কলহানের রাজতরঙ্গিনী গ্রন্থে ও হিউয়েনসাংয়ের বিবরণ থেকে জানা যায় যে কাশ্মীর রাজ্য অশোকের আমলে মৌর্য সাম্রাজ্যভুক্ত ছিল। তিনি তার শিলালিপিতে এরূপ বার্তাও দিয়েছিলেন যে পরধর্মের উপর আঘাত হানলে নিজ ধর্মে উন্নতির স্থলে অবনতি ঘটবে। বরাকর পর্বতের গুহাগুলি অজীবিক সম্প্রদায়কে তিনি দান করেছিলেন। তিনি হীনযান বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর রাজত্বকালে পাটলিপুত্র নগরে 3য় বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করেছিলেন। সেই বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতি ছিলেন মোগলিপুত্র তিস্য, যিনি কুক্কুটরাম মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, হিউয়েনসাংয়ের বর্ণনা থেকে জানা যায় যে কুক্কুটরাম মহাবিহার অশোক নির্মিত প্রথম বৌদ্ধ বিহার। সারানাথ স্তম্ভলিপি থেকে অশোকের 3য় বৌদ্ধ সঙ্গীতির সিদ্ধান্ত জানা যায়। তিনি ধর্মপ্রচারে ব্রতী হয়েছিলেন। বিভিন্ন ধর্ম প্রচারক তিনি বিভিন্ন দেশে প্রেরণ করেছিলেন। তাদের মধ্যে মজ্জন্তিক কাশ্মীর ও গান্ধারে ধর্মপ্রচার করেছিল। মহারক্ষিত সিরিয়া, মিশর, কাইরিনি, ম্যাসিডোনিয়া, ইপাইরাস প্রভৃতি অঞ্চলে। মজ্জিম হিমালয়ের পার্বত্য দেশগুলি যেমন হচ্ছে নেপাল। ধর্মরক্ষিত প্রত্যন্ত নৃপতিদের রাজ্যে। মহাধর্মরক্ষিত মহারাষ্ট্রে। মহাদেব মহীশূর বা মহিষমণ্ডলে। রক্ষিত উত্তর কানাডায়। শোন ও উত্তর ব্রহ্মদেশ, তৎকালীন নাম সুবর্ণভূমি ও দক্ষিণ পূর্ব অঞ্চলে। মহেন্দ্র ও সংঘমিত্রা সিংহল, তৎকালীন সিংহলের রাজা ছিলেন তিস্য। অশোকের স্থাপত্য ও ভাস্কর্য রীতি সিংহলে চালু হয় মহেন্দ্র কর্তৃক। প্রদেশের শাসনকর্তাকে প্রাদেশিক বলা হতো। রাজুকগণের হাতে থাকত লক্ষাধিক জনসংখ্যার শাসনভার। তাঁরা ছিলেন বর্তমান জেলা ম্যাজিস্ট্রেটের সমকক্ষ। রাজ্যাভিষেকের 14 বছর পরে তিনি ধর্ম মহামাত্র নিয়োগ করেছিলেন। কলিঙ্গ শিলালিপি থেকে জানা যায় বিচারের ক্ষেত্রে
মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠের মতামত নেওয়া হতো। ভিনসেন্ট স্মিথ মৌর্য শাসন ব্যবস্থাকে বলেছেন সীমাহীন স্বৈরাচার বা আনলিমিটেড অটোক্রেসি। এছাড়াও অশোককে তিনি মানব জাতির প্রথম ধর্মগুরু নামেও অভিহিত করেছেন। সারানাথে প্রাপ্ত অশোক স্তম্ভ মৌর্য যুগের শ্রেষ্ঠ ভাস্কর্য শিল্পের নিদর্শন। এই স্তম্ভে পশুর সংখ্যা 8টি, 4টি সিংহ, 2টি ঘোড়া, 1টি ষাঁড় ও 1টি হাতি। চুনারের পাথর খনি থেকে ওই সব স্তম্ভ প্রস্তুত করা হতো। অশোক 84,005টি স্তূপ নির্মাণ করেছিলেন। তার মধ্যে সাঁচি স্তূপ সর্বশ্রেষ্ঠ, আজও তা টিকে আছে। অশোক নির্মিত প্রথম স্তূপটি হচ্ছে কুক্কুটরাম মহাবিহার। এবং 84,000 স্তূপ নির্মাণ করার পরেও আরও 5 কুনকে বুদ্ধের দেহাবশেষ অবশিষ্ট ছিল। সেই 5 কুনকে দেহাবশেষ দিয়ে আরও 5খানি স্তূপ পরবর্তীকালে নির্মাণ করেছিলেন। মৌর্য যুগের স্থাপত্য ও ভাস্কর্যে গ্রিক ও পারসিক প্রভাব দেখা যায়। অশোকের সময় রাজকীয় বার্তাবাহকগণকে প্রতিবেদক বলা হতো। পূর্বে আসাম, পশ্চিমে আরব সাগর, উত্তরে কাবুল, কাশ্মীর এবং দক্ষিণে চোল রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল অশোকের সাম্রাজ্য। ভারতে ইতিহাসে যতজন ষোড়শ মহাজন পদ থেকে যতজন রাজা রাজত্ব করেছেন, তাদের মধ্যে মৌর্য সম্রাট অশোকই সর্ববৃহৎ সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন। সত্যপুত্র, কেরলপুত্র, চোলপুত্র বাদে সমগ্র ভারত তিনি জয় করতে সমর্থ হয়েছিলেন। কলিঙ্গ যুদ্ধের পরে ধর্ম বিজয় নীতি গ্রহণ করায় তিনি রণভেরি পুরোপুরিভাবে বন্ধ করে দেন। তাই দক্ষিণের ওই 3টি রাজ্য রক্ষা পায়। অশোকের সময় বাংলাদেশের নাম ছিল গঙ্গারিডি বা গঙ্গারিডাই বা গঙ্গারিদে। পলহনের রাজতরঙ্গিনী ও হিউয়েনসাংয়ের সিউকি থেকে জানা যায় যে কাশ্মীর তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল। অশোকের অভিষেক ক্রিয়ার 12 বছর পরে প্রথম শিলালিপি উৎকীর্ণ হয়েছিল। অশোককে নিয়ে লেখা গ্রন্থ অশোকা অ্যান্ড দ্য ডিক্লিন অব দ্য মৌরিয়ান্স গ্রন্থের লেখিকা ছিলেন রমিলা থাপার। অশোকের সাম্রাজ্য 5টি প্রদেশে বিভক্ত ছিল, যথা উত্তরাপথ, দক্ষিণাপথ, অবন্তী, প্রাচ্য ও কলিঙ্গ। প্রদেশের শাসনকর্তাদের প্রাদেশিক বলা হতো। সৌরাষ্ট্রের প্রাদেশিক ছিল তুষাস্প। তুষাস্প এই কারণেই উল্লেখযোগ্য যে চন্দ্রগুপ্ত নির্মিত সুদর্শন হ্রদ যখন সংস্কার হয়েছিল, তখন সৌরাষ্ট্রের প্রদেশপাল ছিলেন তুষাস্প এবং তিনি ব্যাপারটিতে তদারকি করেছিলেন। সহকারী রাজাদের বলা হতো উপরাজ। এছাড়াও যুবরাজ, অগ্রমাত্য এবং প্রধানমন্ত্রী ছিল। রাজু বা জুতরা ছিল জেলা ম্যাজিস্ট্রেটের সমতুল্য। ঐতিহাসিক এইচ.জি. ওয়েলস বলেছেন, সহস্র সহস্র নৃপতি যাহারা ইতিহাসের পৃষ্ঠায় ভিড় করিয়াছেন, তাহাদের মধ্যে একমাত্র সম্রাট অশোকের নামই তারকার ন্যায় গৌরবোজ্জ্বল। মৌর্য শাসন ব্যবস্থা আবুল ফজল বর্ণিত মুঘল সম্রাট আকবরের শাসন ব্যবস্থাকেও হার মানিয়েছে, এ কথা বলেছেন ডক্টর ভিনসেন্ট স্মিথ। গ্রিক লেখক ইলিয়ান
বলেছেন, পারসিক সাম্রাজ্যের রাজধানী সুসা বা একবাটানা পাটলিপুত্রের তুলনায় কিছুই নয়। রাজতরঙ্গিনী থেকে জানা যায়, জলক কাশ্মীরের রাজা ছিলেন। তার রাজ্য কনজ পর্যন্ত বিস্তৃত। অশোকের মৃত্যুর পরে পূর্বাংশ ও পশ্চিমাংশের রাজা হন যথাক্রমে দশরথ ও কুণাল। পূর্বাংশের রাজধানী ছিল পাটলিপুত্র এবং পশ্চিমাংশের রাজধানী ছিল তক্ষশিলা। গ্রিক দূত মেগাস্থেনিস তাঁর ইন্ডিকা গ্রন্থে ভারতে 7টি জাতির কথা উল্লেখ করেছিলেন। বর্তমান বারাণসীর সারানাথ মিউজিয়ামে অশোক স্তম্ভের ভগ্নাবশেষ রক্ষিত আছে। বিম্বিসার থেকে শুরু করলে অশোক মগধের 21তম রাজা, কথা বলা হয়েছে বিষ্ণু পুরাণে। অশোক তার বড় ভাই সুমন ও 99 জন ভাইকে হত্যা করেন এবং ছোট ভাই তিস্যকে ছেড়ে দিয়েছিলেন। কথা জানা যায় সিংহলের বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে। অশোক নির্মিত জল্লাদের নাম চন্দ্রগিরি। সে নারক গ্রামের বৌদ্ধ গৃহে অশোকের নির্দেশে নরহত্যা করত। অশোক একদা 500 জন মন্ত্রীর শিরশ্ছেদ করেছিলেন। কথা জানা যায় অশোক অবদান গ্রন্থ থেকে। বিন্দুসারের রাজত্বকালে অশোক তক্ষশিলার বিদ্রোহ দমন করেছিলেন। অশোকের এক বৈমাত্রেয় ভাই ছিল সুসীমা। অশোকের শিলালিপি 1837 খ্রিস্টাব্দে পাঠোদ্ধার হয়েছিল এবং সেটি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। সেলুকাস নিক্টরের দূত মেগাস্থেনিস তাঁর ইন্ডিকা গ্রন্থে তাম্রলিপ্তকে তালুক্ত নামে অভিহিত করেছেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে উল্লেখযোগ্য বন্দর ছিল সৌরাষ্ট্রের সুরাট এবং সোপারা। সোপারা হচ্ছে বর্তমান মুম্বাই। তাম্রলিপ্ত বন্দর ছিল কলিঙ্গের অধীন, তাই তাম্রলিপ্ত বন্দর অধিকারের জন্য শুরু হয় কলিঙ্গ যুদ্ধ, যেটা সংঘটিত হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। সুরাট বন্দরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত ছিল। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল উড়িষ্যাতে। অশোক কলিঙ্গ যুদ্ধ জেতার পরে 200 ফুট উঁচু বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন। এই তথ্য জানা যায় হিউয়েনসাংয়ের সিইউকি গ্রন্থ থেকে। পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে নির্মিত সুদর্শন হ্রদের সংস্কার করেছিলেন সম্রাট অশোক। সক্ষত্র রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি লিপি থেকে অশোক এবং রুদ্রদামনের সুদর্শন হ্রদ সংস্কারের ঘটনা বিশদে জানা যায়। অশোক পরবর্তী যুগে বৌদ্ধ ধর্মের সর্ববৃহৎ পৃষ্ঠপোষক ছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক। সেই জন্য তিনি ইতিহাসে দ্বিতীয় অশোক নামে পরিচিত। অশোক জীবনী গ্রন্থের নাম মহাবিভাষা। এটি রচনাকার ছিলেন বসুমিত্র। অশোকের আমলে তাঁর সাম্রাজ্যের বৃহত্তম রাজপথটি ছিল 10,000 স্টাডিয়া বা 1860 কিলোমিটার। এটি পাণিনির বর্ণনায় উত্তরাপথ নামে পরিচিত। সম্রাট অশোক প্রজাকল্যাণকারী শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন। রাস্তার দুপাশে বৃক্ষরোপণ, রাস্তার ধারে ধারে নির্দিষ্ট দূরত্ব অন্তর সরাইখানা নির্মাণ এবং ভারতীয় রাজাদের মধ্যে পশু চিকিৎসালয় এর স্থাপয়িতা হিসাবে সর্বপ্রথমে তাঁর নামই উঠে আসে। বাংলাদেশের মহাস্থানগড়ে প্রাপ্ত অশোকের মহাস্থান লিপি প্রমাণ করে যে ভারতবর্ষে বহুকাল আগেই ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটেছিল এবং সেই পরিকল্পনাকে বাস্তবে রূপদান করেছিলেন মৌর্য রাজারাই।
সেই সময় রাজকর্মচারীদের বেতন ছিল 60 পন থেকে 48,000 পন পর্যন্ত। আজকে এটুকুই। আবার অন্যদিন আসবো অন্য কোনো তথ্যের সম্ভার নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।